বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের নেতা আবু সুফিয়ানের নির্দেশে চানগা থানা যুবদলের সংগঠক মোহাম্মদ আব্বাস উদ্দিনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চানগা থানা যুবদল। শুক্রবার বিকেলে বদ্দারহাট মোড় থেকে আশপাশে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা বলেন, সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে বিএনপির রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অ্যাক্টিং চেয়ারম্যান যে ৩১ দফা উনি তখনই ঘোষণা করেছিল। উনি ওখানে বলেছে রাষ্ট্র মেরামত কিভাবে করা যায়, রাষ্ট্র সংস্কার কিভাবে করা যায়, সংবিধান কিভাবে সংস্কার করা যায় এবং এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কিভাবে করা যায় এবং রাষ্ট্রকে যে একটি জাতীয় ঐক্য সরকার কিভাবে করা যায় এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেটা রয়েছে সেটা কিভাবে সংস্কার করা যায়, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার এগুলিকে ওখানে মূল্যায়ন করা হয়েছে এবং এই যে সামনে একটি যে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচন কিভাবে করা যায়, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক যে প্রথা যে বিলুপ্ত করা হয়েছে সেটাকে কীভাবে ফিরিয়ে আনা যায়, এ ধরনের কথাগুলি উনি বলেছেন। উনি সবসময় বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, যেহেতু বাংলাদেশ জাতীয় দল বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে, জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে, জনগণের শক্তিকে বিশ্বাস করে, জনগণের ভোটের অধিকারকে বিশ্বাস করে। তারেক রহমানের নির্দেশে আজকে থেকে আরও ২ বছর আগে থেকে আমরা ৩১ দফার এই দাবি নিয়ে সারা বাংলাদেশের মানুষের দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি। এখনও আমাদের এই লক্ষ্য যতদিন পর্যন্ত আমরা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য আমরা পৌঁছাতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলাদেশের সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা মাঠে ময়দানে থাকবো এই ৩১ দফা মানুষকে বোঝানোর জন্য। ৩০ দফা নিয়ে আন্দোলনে আছে দীর্ঘ ১৭ বছর। আমরা মামলা হামলার মধ্যে দিয়ে আছে, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই খুনি হাসিনা স্বৈরাচার পতন হয়েছে। আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ দিয়েছে, আমরা এলাকায় সাধারণ মানুষের পাশে থাকব। তারেক রহমানের ঘোষণা বাংলাদেশের সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য যে কমিশন গঠন করার কথা বলেছেন উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দ্বিতীয়ত, একজন প্রধানমন্ত্রী ২ বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ৩১ দফার মধ্যে প্রত্যেকটা দফাই গুরুত্বপূর্ণ। আমি আরেকটা কথা বলতে চাই, এখানে কৃষকের ন্যায্য মূল্যের কথা বলা হয়েছে, নারীদের স্বাধীনতার কথা বলা হয়েছে এবং মন্ত্রিসভা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে এবং আমি মনে করি এই ৩১ দফার মধ্যে প্রত্যেকটি দফাই দেশের জন্য প্রয়োজন। সকল বাংলাদেশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাই একে অপরের প্রতি সহানুভূতি হিসেবে আমাদের যে পথ চলা আগামী দিনের যে সোনার বাংলাদেশ গড়ার বিনির্মাণে যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের লিফলেট বিতরণ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চানগাঁও ওয়ার্ড বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ জসিমউদ্দিন, বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু, মহানগর যুবদলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ সাইদুল, চানগাঁ থানা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম, ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মিজান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আব্বাস সহ যুবদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। জুলকার নাইন, দৈনিক আজাদী।